আমরা দিনরাত শুধু টাকা পয়সা, ক্যারিয়ার আর রিজিকের পেছনে ছুটে চলি। সারাক্ষণ একটাই দুশ্চিন্তা, ভবিষ্যতে আমার কি হবে, আমি খাবো কি। কিন্তু আপনি কি জানেন আপনার রিজিক আসলে কোথায় লেখা আছে? এই সূরায় আল্লাহ তাআলা কসম খেয়ে এক অদ্ভুত ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের রিজিক জমিনে নয় বরং লুকিয়ে আছে আসমানে। আর এই বিশাল মহাবিশ্বে আল্লাহ তাআলা এত সৃষ্টি উপাদান থাকতে কেবল জিন আর মানুষকে কেন সৃষ্টি করলেন? সৃষ্টির সেই মূল উদ্দেশ্যটা কি আসলে? আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৫১তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় মাক্কি সূরা, সূরা আজ-জারিয়াত। জারিয়াত শব্দের অর্থ হলো ধূলিঝড় বা বিক্ষিপ্তকারী বাতাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসা সেই রহস্যময় মেহমানদের কাহিনী এবং রিজিক নিয়ে মানুষের সমস্ত দুশ্চিন্তা দূর করার মতো এক চমৎকার আলোচনা আজ আমরা জানব সূরা আজ-জারিয়াত থেকে। চলুন সূরা আজ-জারিয়াতের প্রধান ৪টি বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, সৃষ্টির একমাত্র উদ্দেশ্য এবং রিজিকের চাবিকাঠি। আয়াত ৫৬ থেকে ৫৮। আমাদের এই পৃথিবীতে পাঠানোর আসল উদ্দেশ্য এবং আমাদের রিজিকের দায়িত্ব কার, তা আল্লাহ তাআলা এই সূরায় শেষে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির রহস্য উন্মোচন করে বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। এরপরেই আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা অর্থাৎ রিজিকের প্রসঙ্গ টেনে বলেন, আমি তাদের কাছে কোনো জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার করাবে। নিশ্চয়ই আল্লাহই হলেন পরম রিজিকদাতা, মহাশক্তিশালী ও পরাক্রমশালী। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৭ থেকে ৫৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজের মনকে খালি করো, অর্থাৎ দুনিয়ার লোভ ভুলে ইবাদতে মগ্ন হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা দূর করে দেব। আর তুমি যদি তা না করো তবে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরে দেব, কিন্তু তোমার অভাব কখনোই দূর হবে না। তিরমিজি। এই আয়াত ও হাদিস আমাদের শেখায়, মানুষ যদি আল্লাহর হুকুম মেনে চলে তবে তার রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। বিষয় ২, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার রহস্যময় মেহমান। আয়াত ২৪ থেকে ৩০। মেহমানদারি বা আতিথেয়তার ক্ষেত্রে ইসলামের যে মহান আদর্শ, তার একটা বাস্তব চিত্র আল্লাহ তাআলা এই সূরায় তুলে ধরেছেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘরে কয়েকজন অপরিচিত সুদর্শন মানুষ এসেছেন। তারা মূলত মানুষের বেশে আসা আল্লাহ তাআলার ফেরেশতা, যারা লূত আলাইহিস সালাম এর কওমকে ধ্বংস করার জন্য যাচ্ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের চিনতে পারেননি। অপরিচিত মেহমান হওয়া সত্ত্বেও তিনি ঘরে গিয়েই অত্যন্ত দ্রুততার সাথে একটি আস্ত মোটা তাজা বাছুর জবাই করে ভুনা করে তাদের সামনে এনে হাজির করলেন। কিন্তু তিনি যখন দেখলেন মেহমানরা খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না, তখন তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন। আরবের নিয়ম ছিল মেহমান খাবার না খেলে তাকে শত্রু ভাবা। তখন ফেরেশতারা বললেন, ভয় পাবেন না, এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেন, তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের অর্থাৎ হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিল। সূরা আজ-জারিয়াত আয়াত ২৮। একথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধা স্ত্রী সারা আলাইহিস সালাম গালে হাত দিয়ে অবাক হয়ে চিৎকার করে বললেন, আমি তো এক বন্ধ্যা বুড়ি, এই বয়সে আমার সন্তান কিভাবে হবে? ফেরেশতারা বললেন, আপনার রব এমনই ফয়সালা করেছেন। সূরা আজ-জারিয়াত আয়াত ২৯ থেকে ৩০। এই ঘটনা থেকে মুফাসসিরগণ বলেন, মেহমান চেনা হোক কিংবা অচেনা, তাকে উত্তম খাবার দিয়ে আপ্যায়ন করা আম্বিয়াদের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। সহিহ বুখারী। বিষয় ৩, আসমানে রিজিকের ফয়সালা। আয়াত ২২ থেকে ২৩। রিজিক নিয়ে মানুষের মনের সব সংশয় দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরায় আসমানের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং যে বিষয়ে তোমাদের ওয়াদা দেওয়া হচ্ছে তাই। সূরা আজ-জারিয়াত আয়াত ২২। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি আরো জোরালোভাবে বলেন, অতএব আসমান ও জমিনের রবের কসম, নিশ্চয়ই এটি তেমন সত্য যেমন তোমরা নিজেরা কথা বলে থাকো। সূরা আজ-জারিয়াত আয়াত ২৩। তাফসীরে ইবনে কাসির এসেছে, এই আয়াতটি যখন নাজিল হলো তখন আরবের বেদুইনরা আফসোস করে বলতে লাগলো, সুবহানাল্লাহ, মানুষ কত বড় অপরাধী যে মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা স্বয়ং কসম খেতে হচ্ছে। আমরা দুনিয়াতে কার টাকা কতটুকু আসবে তা নিয়ে যত পরিকল্পনা করি না কেন, তার চূড়ান্ত বাজেট কিন্তু আসমানেই নির্ধারিত হয়ে থাকে। বিষয় ৪, মহাবিশ্ব সম্প্রসারণে অলৌকিক ঘোষণা। আয়াত ৪৭।
আধুনিক বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে যে এই মহাবিশ্ব বা গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত বড় হচ্ছে বা চারদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে কোরআন এই সত্যটি এক লাইনে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আসমানকে আমি সৃষ্টি করেছি আমার নিজস্ব ক্ষমতায় এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারণকারী। সূরা আয-যারিয়াত আয়াত 47। আরবি শব্দ মুসিনুন এর অর্থ হলো যিনি প্রতিনিয়ত আয়তন বাড়িয়ে চলেছেন। বিশুদ্ধ তাফসিরেও এর অর্থ করা হয়েছে আল্লাহ আসমানের সীমানাকে প্রতিনিয়ত বড় করছেন। কোরআনের এই একটি আয়াত প্রমাণ করে যে এটি কোনো মানুষের বাণী নয়, বরং নিখিল বিশ্বের স্রষ্টার নিজস্ব বাণী। সূরা আয-যারিয়াত আমাদের এই পরম শিক্ষাই দেয় যে দুনিয়াতে আমাদের মূল কাজ হলো আল্লাহ তাআলার দাসত্ব এবং ইবাদত করা। আমরা যদি আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য ভুলে শুধু টাকা আর ক্যারিয়ারের পিছনে অন্ধ হয়ে ছুটি, তবে দুনিয়ার ব্যস্ততা আমাদের গ্রাস করবে এবং কিন্তু মনের শান্তি মিলবে না। রিজিক আসমান থেকে নির্ধারিত হয়, তাই দুশ্চিন্তা ছেড়ে আল্লাহর উপর ভরসা করা এবং ইব্রাহিম আলাইহিস সালামের মতো মেহমানদারির গুণ অর্জন করাই মুমিনের আসল পরিচয়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আত-তুর নিয়ে। Ya Rahman